হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ মাম ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। এখন হচ্ছে দুপুর। আমার হাজব্যান্ড হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছে, ও কিনে নিয়ে এসেছে। আমাকে আসলে বলেনি ও যে এটা কিনে নিয়ে আসবে। আমিও দুপুরে রান্না করেছি, তারপরও না বলেই নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছে হচ্ছে চিকেন বিরিয়ানি, তারপর নিয়ে এসেছে হচ্ছে ফিশ ফ্রাই, সালাদ। এটাও চিকেন বিরিয়ানি, দুটোই চিকেন বিরিয়ানি একই রকম। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দুপুরের জন্য রান্না করেছিলাম হচ্ছে গরুর মাংস ভুনা, একদম শুকনো শুকনো করে ভুনা করেছি। মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে এটা। তারপরে আমি রান্না করেছি হচ্ছে খিচুড়ি। এই যে এখানে ও যদি আমাকে বলতো তাহলে আমি রান্নাটা করতাম না, তারপরে সমস্যা নেই, রাতে খাওয়া যাবে, রাতে আর রান্না করতে হবে না, এটাতেই আমাদের হয়ে যাবে। এখন হচ্ছে আমি দুপুরে খাবারটা খেয়ে নিব, মিহিকেও খাইয়ে দিব একসাথে। এখন হচ্ছে বিকেল, আমি হচ্ছে এখন একটু আমার জিনিসপত্রগুলো হচ্ছে একটু ক্লিন করে নেব। আসলে আমি এগুলো প্রতিদিনই ক্লিন করি। প্রতিদিন যদি ক্লিন করা হয় তাহলে কিন্তু খুব বেশি ময়লা হয় না, হালকা একটু ধুলোবালি পড়ে, সেগুলো যদি ক্লিন করা হয় তাহলে কিন্তু একটু দেখতে ভালোই লাগে। আর আরব দেশে তো এতই ধুলোবালি আসলে বলার মতো না। শুধু আরব দেশেই না, সব জায়গায় ধুলোবালিটা থাকে, কিন্তু আমার কাছে মনে হয় কি আরব দেশে একটু বেশি। প্রতিদিনই ক্লিন করতে হয়, প্রতিদিন যদি ক্লিন না করা তাহলে কিন্তু একদম বেশি হয়ে যায়। আমি হচ্ছে ঘর ঝাড়ু, ঘর মোছা সেগুলো আমি শেষ করে ফেলেছি। এখন শুধু আমি জিনিসপত্রগুলো একটু মুছে নিব। অনেকে মনে করে কি মেয়েদের কোনো কাজই নেই, শুধু রান্না বান্না। আসলে শুধু রান্না বান্নাই না, মেয়েদের কিন্তু অনেক কাজই থাকে। রান্না বান্নার পাশেও কিন্তু মেয়েরা বসে থাকে না, একটু সময় পেলে একটু হাতের কাজ করে, একটু সেলাই কাজ করে, এটা করে সেটা করে। আমারও সে হাতের কাজ অনেক ভালো লাগে, আমি আলহামদুলিল্লাহ অনেক হাতের কাজ পারি, কিন্তু আসলে সময় হয়ে ওঠে না। একটু হাতের কাজ করতে একটু ফ্রিলি সময়টা লাগে, যে 2-3 ঘন্টা মতো বসে থাকতে হয় একটা কাঁথা তুলতে গেলে বা এটা করতে গেলে, কিন্তু ওই সময়টা আসলে হয়ে ওঠে না, পারি না। আমি বাংলাদেশ থেকে একটা সুন্দর একটা কাঁথাকে এঁকে নিয়ে এসেছিলাম, নকশি কাঁথা, অনেকটা আমি তুলেছি। এরপর আমি আর পারছি না, আমার সময় হয়ে ওঠে না, সেই বিধায় আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন ওটা আমি আবার নিয়ে যাই, আমার শ্বশুরবাড়িতে আমি রেখে আসি। আমার শাশুড়ি এটা কাকে দিয়ে এটা তুলিয়ে রেখেছে, আমার জন্য পাঠাবে হয়তো, বা আমি যখন যাব তখন আসার সময় নিয়ে আসব, এই আর কি। আসলে আমার কাছেও হাতের কাজগুলো অনেক ভালো লাগে, আমি বিয়ের আগ থেকে হাতের কাজগুলো করতাম। আমার এটাও ক্লিন করা শেষ, খুব বেশি ময়লা হয়নি, প্রতিদিন মোছার কারণে খুব বেশি ময়লা হয় না, হালকা হালকা একটু। এখন হচ্ছে আমি ফ্রিজের উপরটা একটু মুছে নিব।
কোনো মানুষ যদি বলে মেয়েদের কি কাজ শুধু রান্না বান্না আর খাওয়া, আসলে এই কথাটা যখন শুনি আমার অনেক কষ্ট লাগে, খুব খারাপ লাগে। আসলে মেয়েদের কাজ যদি ছেলেরা যদি একদিন করতো তাহলে বুঝতে পারতো আসলে মেয়েরা কি কাজ করে, আমি মনে করি। এখন হচ্ছে আমি বড় ফ্রিজের হচ্ছে বাইরের অংশটা একটু মুছে নিব। এখন হচ্ছে আমি বড় আয়নাটা একটু ক্লিন করে নিব। এখন হচ্ছে আমি আমার রুমের দরজাগুলো একটু ক্লিন করে নিব। এগুলো আমি হচ্ছে 7-10 দিন পর পরে ক্লিন করি। দেখুন এখানে হালকা হালকা একটু ফুলের মধ্যে হচ্ছে ধুলোবালি জমে আছে। সব কিছু ক্লিন করার পরে এখন হচ্ছে আমি মিঠুকে খাবার দিব। ওকে হচ্ছে কাঁচামরিচ দিচ্ছি। ওকে একটু আগে আমার হাজব্যান্ড একটা আপেল দিয়েছে, ও প্রায় অনেকটা খেয়েছে ওটা।
তারপর হচ্ছে ওর পানিটা চেঞ্জ করে দিব। দেখুন কি করে, ওর সাথে দুষ্টামি করতে আমার খুব ভালো লাগে। ও আঙ্গুলের মধ্যে কামড় দিতে চাচ্ছে। এখন হচ্ছে আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি, গরুর মাংস ভুনা, তারপর হচ্ছে ভুনা খিচুড়ি। শীতের সময় কিন্তু ভুনা খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। আমার বড় জালের হাতের খিচুড়ি অসম্ভব মজা হয়, অনেক ভালো রান্না করতে পারে ভুনা খিচুড়িটা। তারপরে হচ্ছে সব কিছু ভালো রান্না করতে পারে, কিন্তু ভুনা খিচুড়িটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আমার বড় জালের হাতে। আমার শাশুড়ি রান্না, আমার বড় জালের রান্না কিন্তু অতুলনীয়। আমার শ্বশুর বাড়িতে সবসময় ওরা দুইজনই রান্না করে। রাতের খাবারটা শেষ করার পরে আমরা এখন টিভি দেখছি। মিহি দেখুন, মিহির বাবার গেঞ্জি পরে বসে আছে। তুমি এটা কার ড্রেস পরছো? কেন পরছো? এত সুন্দর লাগে জন্য। কি মোটু কি বলতে বলছি আমি? তো তুমি এটা আব্বুর গেঞ্জিটা কেন পরছো? ভালো লাগে। তোমার ভালো লাগে? এইটা মোটু না, তোমার এই গেঞ্জিটা কেন পরছো তুমি? ভালো লাগে জন্য। ভালো লাগে কেন? তোমার আব্বুর গেঞ্জি পরতে ভালো লাগে? হ্যাঁ। কেন? আমি কি আমার আব্বুর গেঞ্জি পরি? হ্যাঁ, আমি তো আমার আব্বুর গেঞ্জি পরি না, তুমি কেন পরো? আমাকে ভালো লাগে। তোমাকে ভালো লাগে না, তোমাকে পচা লাগে। তোমাকে কিসের মতো লাগে জানো? ভূতু একটা আছে না, ভূতু, ভূতুকে চিনো? হ্যাঁ। হ্যাঁ, ভূতুর মতো লাগছে তোমাকে, চুলগুলো ভূতুর মতো তোমার। এখন তোমার চেহারাটাও ভূতুর মতো। ওই যে টিভিতে একটা ভূতু দেখায় না, তোমাকে ওর মতো লাগছে। এখানে ভূত না, এখানে ঘর বানাচ্ছে। কে? তোমাকে কেমন লাগছে জানো? পাগল পাগল। আমি তো কথা বলিও না। আমি মিথ্যে কথা বলি না, তোমাকে পাগল পাগল লাগে। এই তুমি আমাকে পাগল বলছো। হ্যাঁ, তুমি পাগলের জন্য, তুমি পাগলের মতো। তোমার বাবার ড্রেস কেন পরো তুমি সব সময়? ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ।